জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন, থাকছে প্রতিবেদনে। মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার, থাকছে প্রতিবেদনে। তোমরা বন্দুক কামান নিয়ে আসলে আমরা ইটকাটকেল হাতে নেব না, আসিফ মাহমুদ, থাকছে প্রতিবেদনে। সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে, প্রধানমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে সরকার, গোলাম পরোয়ার, থাকছে প্রতিবেদনে। যারা দেশে অরাজকতা করছে তারা ৫ আগস্টে পলাতকদের সাথে তলে তলে খাতির শুরু করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার দেশে ফেরা না ফেরার প্রশ্নে হঠাৎ আলোচনা কেন? ২৪-এর গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর বিভিন্ন সময় তার রাজনীতিতে ফেরা না ফেরার প্রশ্ন আলোচনায় এসেছে। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে শিগগিরই দেশে ফিরবেন বলে শেখ হাসিনার যে বক্তব্য প্রকাশ হয়েছে তাতে নতুন করে এই আলোচনা সামনে এসেছে। যদিও নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে এবং দলটির নিবন্ধনও স্থগিত রয়েছে। একই সঙ্গে ১৪শের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার। এছাড়া একাধিক দুর্নীতির মামলাতেও তার সাজা রয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার দেশে ফিরে আসা অথবা নতুন করে আওয়ামী লীগের রাজনীতি শুরু কতটা চ্যালেঞ্জের। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিমের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিক। বিবিসি বাংলাকে মি. নাসিম বলেন, এই ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রমকে অনতিবিলম্বে বাতিল করতে হবে, সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে। ২০২৪-এর ৫ই অগস্টের পরে যত রায় হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে ফাঁসির যে আদেশ দিয়েছে সেই আদেশ সহ সকল রায় অনতিবিলম্বে গণতন্ত্রের স্বার্থে বাতিল করতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক একজন উপদেষ্টা মাহফুজ আলম আওয়ামী লীগের ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টকে ঘিরেও এই আলোচনা আরও বেড়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, আইনের মাধ্যমে অর্থাৎ নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু ভোটের রাজনীতিতে তারা প্রত্যাখ্যাত হয়নি। ফলে শেখ হাসিনা অথবা তার দল উভয়েরই বাংলাদেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন, সরকার তো আইন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। মানুষ তো আর ভোট দিয়ে হাসিনাকে রিজেক্ট করে নাই, কারণ তারা ভোটে সেটা করার সুযোগই পায়নি। ফলে ওইখানে একটি দুর্বলতা রয়ে গেছে। যতদিন জনগণের এই সমর্থন আছে ততদিন শেখ হাসিনার কামব্যাক করার সম্ভাবনাটা থেকেই যায়। মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৯ নেতাকর্মী গ্রেফতার। রাজধানীর ধানমন্ডি ও শেরে বাংলা নগর এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ২২ মে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, ধানমন্ডি 32 ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে এবং শেরে বাংলা নগর এলাকায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে উপজেলা পর্যায়ের যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা রয়েছেন। তিনি বলেন, গ্রেফতার নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে এলাকায় পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যদিকে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বড় ধরনের মিছিলের চেষ্টা করছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ কর্মসূচির পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই বাছাই করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রণয়নই রয়েছে।
তোমরা বন্দুক কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিব না তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিব না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া শনিবার ২৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে কথা বলেন তিনি পোস্টে আসিফ মাহমুদ বলেন কনটেক্সট না বুঝে কিংবা না বুঝতে চেয়ে বক্তব্যকে টুইস্ট করে জুলাইকে স্রেফ সন্ত্রাস আকারে হাজির করার আওয়ামী বয়ানের রাজনীতিটা কারা কারা করল চিনে রাখা গেল আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ মন্তব্য করে এনসিপির মুখপাত্র বলেন পৃথিবীর ইতিহাসে প্রায় সকল গণ অভ্যুত্থান বিপ্লবের ইতিহাস রেজিস্ট্যান্সের ইতিহাস আমাদের কর্মসূচি ছিল অসহযোগ তোমরা বন্দুক আর কামান নিয়ে আসলে আমরা ইটপাটকেল হাতে নিব না এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে প্রায় ৪,০০০ রিয়াকশন পড়েছে সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র চলছে প্রধানমন্ত্রী সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র পড়ছে বলে উল্লেখ করে তাদের ব্যাপারে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ২৩ মে দুপুর ২:৩০টার দিকে ময়মনসিংহের ত্রিশালে কানহর ধরার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলেন এই সময় খাল পাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন ১২ তারিখের নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য তাদের জ্বালা ধরেছে এজন্য এ ধরনের কর্মকাণ্ড করছে তারা কৃষকদের সমস্যা খাল কাটা কর্মসংস্থানের কথা বলছে না তারা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় এ ধরনের অরাজক পরিস্থিতি হলে ক্ষতি কার হবে কৃষকের মানুষের তিনি বলেন যারা দেশে অরাজকতা করছে তাদের সঙ্গে ৫ আগস্ট বিতাড়িতদের আঁতাত আছে প্রধানমন্ত্রী বলেন আজকে ত্রিশালবাসীর জন্য একটি আনন্দের দিন আজ থেকে ৪৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করতে এসেছিলেন পরবর্তীতে এই খালটির পুনঃখনন কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকার মানুষের অনেক সমস্যার সৃষ্টি হয়েছে বিশেষ করে কৃষকের আজ এই খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করলাম ফলে জেলার ৪,৩০,০০০ কৃষক উপকৃত হবেন আর এই এলাকার ২০,০০০ মানুষ উপকৃত হবেন ময়মনসিংহ জেলায় এরকম প্রায় ২,৫০০ কিলোমিটার খাল আছে যা পুনঃখনন করতে চাই তিনি বলেন সরকার যে খাল খনন করছে তাতে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবে সরকার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন অপরাধীকে শাস্তি পেতেই হবে কিছু মানুষ অরাজক পরিস্থিতি তৈরি আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন বলেছিলাম সরকার গঠন করলে খাল খনন করব ফ্যামিলি কার্ড কৃষক কার্ড দেব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পোশাক ও ব্যাগ দেব কাজ চলছে জুলাইয়ের মধ্যে পোশাক ও ব্যাগ দেওয়া হবে ইমাম ও ধর্মগুরুদের সম্মানী দেব সেটাও করছি কর্মসংস্থানের ব্যবস্থা করব সেটাও পর্যায়ক্রমে শুরু করেছি বিএনপি চেয়ারম্যান বলেন ২০ কোটি মানুষের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড কৃষক কার্ড ও চিকিৎসা ব্যবস্থা করা কি একদিনে সম্ভব ঐক্যবদ্ধ থাকলে পর্যায়ক্রমে সবই সম্ভব তিনি বলেন পল্লবীতে শিশু রামিসার মৃত্যু দুঃখজনক ও অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা কেউ অপরাধ করলে শাস্তি পেতে হবে অন্যায়কারীকে শাস্তি দিতে হলে আইন কানুন আছে কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতির তৈরি করছে তারা আইনের শাসনে বাধা দিচ্ছে আইনকে বাধাগ্রস্ত করছে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে সরকার গোলাম পরোয়ার মানুষের বিপুল আশা নিয়ে সরকার এবং সংসদ গঠিত হবে কিন্তু প্রথম অধিবেশনেই জনগণ আশাহত হয়েছে সরকার জনগণের ভাষা না বুঝে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে তাই জনগণ মন্ত্রীদের দেখে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শনিবার ২৩ মে সকালে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে ২ দিনব্যাপী রুকন টিসির শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার বলেন সরকার গণভোটে ৭০% জনগণের মতামতকে উপেক্ষা করে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে এটা অপ্রয়োজনীয় রাজনৈতিক সংকট অনেক বেশি হয়ে যাচ্ছে যার ফলে মন্ত্রী এমপিদের জনগণ থেকে পালাতে হচ্ছে জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেয়ার ফলে সরকার গঠনের ২ মাসের মধ্যে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে সরকারের আসার আগে জনগণের কাছে যে ওয়াদা করেছে একে একে সেগুলো পদদলিত করে একদলীয় ফ্যাসিবাদের দিকে আগাচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় যে সংবিধান তৈরি হয়েছে এর মাধ্যমে ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে বিএনপি সেই সংবিধান রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে তিনি আরও বলেন সাংবিধানিক পদসমূহ
জুলুমের হাতিয়ারে পরিণত হচ্ছে, প্রধানমন্ত্রী হতে অসীম ক্ষমতা দেয়া রয়েছে, এর মাধ্যমে কখনোই ভারসাম্যপূর্ণ সরকার ব্যবস্থা গড়ে উঠতে পারে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ছাত্রযুবক রাস্তায় জীবন দিয়ে হাসিনা সরকারের মতো একটি সরকারকে ক্ষমতা ছাড়তে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে সেই ছাত্র জনতার গণদাবি ক্ষমতায় বসেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। প্রধানমন্ত্রীর হাতে সাংবিধানিক পদসমূহের কর্তৃত্ব থাকলে এখানে নিয়োগ হবে দলীয় ভিত্তিতে এবং জনগণ এর সুফল পাবে না। ছাত্র জনতার উই ওয়ান্ট জাস্টিস বলে গুলির সামনে বুক পেতে দেওয়া যে আকাঙ্ক্ষা নিয়ে বাস্তবায়িত হয়েছিল, সে আকাঙ্ক্ষা পদদলিত হচ্ছে। জামায়াতে সেক্রেটারি বলেন, ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনা করে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের ব্যাপারে সিদ্ধান্ত নিল এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই স্মারক অনুমোদিত হল। ৮৪টা বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হল যে সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন দিবে। সংবিধান সংশোধনের জন্য রাষ্ট্রপতি ২৫ সালের ১৩ নভেম্বর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে বলে প্রজ্ঞাপন দিল। যদিও আমরা গণভোট আগে হওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থে আমরা গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়াটা মেনে নিলাম। বিএনপির দাবির প্রেক্ষিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হল এবং এর ফলাফল জনগণ দেখতে পাচ্ছে। গণভোট আগে হলে পরিস্থিতি এমন হতো না।